আজকে একটা বিশেষ কারণে এত রাত্রেবেলা আমি লাইভ। আমরা এখন তো আপনারা সবাই জানেন, যেহেতু কিছুদিন পরেই ভোট। তো টিভি খুললে সমস্ত নিউজ চ্যানেলেই ভোটের খবর আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আরও একটা খবর যেটা ভীষণভাবে আমাকে খুব কষ্ট দিয়েছে বলতে পারেন, বা ভেতর থেকেই আর কি একটু ভেঙে পড়েছি। সেটা হচ্ছে নাসিকের যে টিসিএসে যে কাণ্ডটা হয়েছে, যেটাকে ওরা কর্পোরেট জিহাদ বলছে। তো সেটা দেখে সত্যিই আমার খুব একটা ভালো লাগেনি। এর আগেও আমরা এরকম অনেক ধরনের কথা শুনেছি, যেমন ধরুন লাভ জিহাদ, এরকম অনেক কিছু। কর্পোরেট জিহাদ কি? এই কর্পোরেট জিহাদ আর টিসিএসের মতো এত বড় একটা সংস্থা, তার নাম ভাঙিয়ে কারা সেখানে ম্যানেজমেন্টের পদে বসছে, বা কারা সেখানে এইচআর হয়ে বসছে। দেখুন, আমি বাই প্রফেশন একজন এইচআর। সো সেখান থেকে দাঁড়িয়ে একটা এইচআর যে আর কি সমস্ত কাজগুলোকে আরও বেশি করে মানে কি বলবো, ইন্ধন জুগিয়েছে এই সমস্ত কাজগুলো করার জন্যে, সেটাও কিন্তু খুব একটা শোভনীয় নয়। সুতরাং আমি শুধু একটাই রিকোয়েস্ট করতে পারি যে কর্মক্ষেত্রে যে কোনো ধরনের যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন, ডেফিনেটলি আমরা আমাদের এইচআরকেই রিচ আউট করি। কিন্তু একটা কথা আছে জানেন তো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই কিন্তু সমান অপরাধী। তো এখানে যে অন্যায়টা সহ্য করছে শুধুমাত্র যাতে আমার ক্যারিয়ার নষ্ট না হয়ে যায়, আমার কাজ যাতে না চলে যায়, আমার মনে হয় তারা হয়তো হিউম্যান বিইং নয়। কারণ সবার আগে কিন্তু আমরা মানুষ, তারপরে হতে পারে আমরা কোথাও কর্মজীবী, কোথাও আমরা আমাদের ডেজিগনেশনটা আসছে, সবার আগে কিন্তু মানুষ সত্য। সো আমার যেটা মনে হয় যে আমি আমার প্রফেশন থেকে বলতে পারি যে আ ক্যারিয়ার উইদাউট বিং মাইসেলফ ইজ নট আ ক্যারিয়ার। আবারও বলছি, আ ক্যারিয়ার উইদাউট বিং মাইসেলফ ইজ নট আ ক্যারিয়ার। তো আমি যেখানে কাজ করতে গিয়ে আমার কর্মক্ষেত্রে যেখানে আমি আমার সম্মান হারিয়ে ফেলছি, সেটা আমার মনে হয় না এটা কোনো কাজের জায়গা। বা আমার যদি সেখানে মনে হয় আমাকে টার্মিনেশন করে দেওয়া হবে, দ্যাট ইজ ফাইন, আই ডু অ্যাকসেপ্ট দ্যাট আমি টার্মিনেট হয়ে গেছি বা আমি চাকরি ছেড়ে দিয়েছি। তার জন্য আমাকে দেহ ব্যবসা করতে হবে, তার জন্য আমাকে এরকম এই যে জিহাদির নামে যেগুলো করা হচ্ছে এগুলো করতে হবে, এগুলো কোনো কাজের কথা নয়। প্লিজ অ্যাওয়ার্ড থাকুন।